হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কথাই বলা হয় মাছের রাজা ইলিশ, আর পহেলা বৈশাখ মানেই পান্তা ইলিশ, সর্ষে ইলিশ, ইলিশ পোলাও, আরও কত রেসিপি। কিন্তু এই মজার মজার রেসিপিগুলো রান্না করার আগে প্রথম যে কাজটি হচ্ছে সেটা হচ্ছে ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া। কিন্তু আমরা অনেকেই আছি এই ইলিশ মাছ কাটার ভয়ে রান্না করতেই চাই না। তাই কিভাবে আপনারা খুব সহজেই ট্র্যাডিশনাল পদ্ধতিতে ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে পারবেন, আজকে সেই ভিডিওটি আপনাদের সাথে আমি শেয়ার করব। এবং কিভাবে সংরক্ষণ করে রাখলে মাছের পুষ্টিগুণ বজায় থাকবে সেই টিপসগুলোও আপনাদের সাথে আমি শেয়ার করব। তাহলে চলুন দর্শক, দেখে নেওয়া যাক। প্রথমে মাছটাকে আমি এমন একটি পানি ভর্তি বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এতে করে যখন আমি মাছের আঁশ ছাড়াবো তখন আঁশগুলো আশপাশে ছড়িয়ে ছিটে পড়বে না, সব বোলের মধ্যেই থাকবে। এবার এমন একটি মাছ কাটার যন্ত্র দিয়ে আমি মাছের আঁশটাকে ফেলে নেব। এই মাছ কাটার যন্ত্রগুলো কিন্তু আপনারা যে কোনো ফুটপাতে বা বাজারে খুব সহজেই পেয়ে যাবেন। আর যদি হাতে নাগালে না থাকে সেক্ষেত্রে ধারালো চামচ দিয়েও কিন্তু আপনারা কাজটা করে নিতে পারেন। এবার এই মাছ কাটার যন্ত্রটা দিয়ে আমি নিচ থেকে উপরের দিকে টান দিব। এতে করে আপনারা দেখবেন খুব সহজেই মাছের আঁশ কিন্তু উঠে আসবে। তো এভাবে আমি মাছের আঁশটাকে ফেলে নেব। দেখুন মাছের এক পাশের আঁশ ছাড়ানো কিন্তু শেষ, খুব দ্রুতই পরিষ্কার হয়ে গেল। এবার অন্য পাশটিও আমি একইভাবে মাছের আঁশ ছাড়িয়ে নেব। দেখুন খুব সহজেই ঝামেলা মুক্তভাবে দুই পাশের মাছের আঁশ ছাড়ানো হয়ে গিয়েছে। এবং আপনাদেরকে একটু দেখাই, দেখুন মাছের আঁশগুলো কিন্তু সব এই পানির নিচেই ডুবে আছে। আপনারা দেখুন একটা মাছের আঁশও কিন্তু নিচে পড়ে নেই। তো এইভাবে যদি আপনারা মাছের আঁশটা ছাড়িয়ে নেন, এতে করে খুব সহজে মাছের আঁশ ছাড়াতে পারবেন এবং আশপাশও ময়লা হবে না। ব্যাস, মাছের আঁশ ছাড়ানো শেষ। এবার আমি মাছটাকে কেটে দেখাচ্ছি। প্রথমে মাছের সাইডের এই কাঁটাটাকে আমি কেটে ফেলে দিব। এবার মাথার কাছের এই দুটো কাঁটাকেও আমি কেটে ফেলে দিব। এবারে পেটের কাছে কাঁটাটাকেও আমি কেটে ফেলে দিচ্ছি, লেজটা কেটে ফেলে দিচ্ছি। ব্যাস, মোটামুটি কাটা শেষ। এবার আমি মাছের মাথাটা কেটে আলগা করে নেব। এবং মাছের মাথা কাটবার সময় আপনারা একটু খেয়াল রাখবেন, একবারে কাটতে যাবেন না। এতে করে মাছের পেটে যদি ডিম থাকে সেক্ষেত্রে পেটের ময়লাটা বের করতে একটু ঝামেলা হয়ে যাবে। এই জন্য আপনারা একটু ঘুরিয়ে ঘুরিয়ে মাছের মাথাটাকে কেটে নেবেন। তখন জাস্ট একটু এরকম আলগা করে নিলেই কিন্তু মাছের ময়লাটা বের হয়ে আসবে। এবার এই পেটের ভিতরে ময়লাটাকে আমি আস্তে করে টান দিয়ে বের করে নিব। দেখুন পেটটা একদমই পরিষ্কার হয়ে গিয়েছে এবং মাছের পেটের ভিতরে যে ডিমটা ছিল সেই ডিমটাও কিন্তু একদমই অক্ষত আছে। এবার আমি মাথাটা কেটে দেখাচ্ছি। প্রথমে এই মাথার এখানে সামান্য যে ময়লাটুকু আছে এটা আমি ফেলে দিলাম। এবার আমি দুটো কাঁংসাকে কেটে আলাদা করে নেব। এবার এই কাঁংসাটা অনেকেই ফেলে দেয়, কিন্তু আমি ফেলে দেই না। আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এটা পরিষ্কার করে নিতে হবে। আপনারা দেখবেন এই কাঁংসার নিচের সাইডে ছোট ছোট পাপড়ির মতো থাকে, নরম। এটাকে জাস্ট একটু নখ দিয়ে যদি আপনারা টান দেন দেখবেন খুব সহজে উঠে আসবে।
ব্যাস এই কাঁচাটা পরিষ্কার হয়ে গেল। এটা কিন্তু তেলে মচমচা করে ভেজে নিলে খেতে খুবই টেস্টি লাগে। আমি আগেই বলেছিলাম আমি শুধু মাছ কাটা না, আস্ত মাছ কিভাবে সংরক্ষণ করতে হবে সেটাও দেখাবো। তাই আমি বাকি মাছগুলোকেও একই প্রসেসে কেটে নিচ্ছি। ব্যাস সবগুলো মাছ কাটা হয়ে গিয়েছে। এবার চলুন দেখে নেওয়া যাক কিভাবে ধুয়ে পরিষ্কার করতে হবে। প্রথমে আমি বেসিনে বড় একটি বোল নিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে আমি আলতোভাবে ধুয়ে নিচ্ছি যাতে করে ডিমগুলো বের হয়ে না যায়। এবার মাথাগুলোকেও আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। যেহেতু মাছ কাটার পরও আবার ধুবো, এজন্য জাস্ট একবার ধুলেই হবে। আর এই মাথাগুলোকে আমি 2-3 বার পানি বদলে বদলে ধুয়ে নিব। ব্যাস মাছ ধোয়া হয়ে গিয়েছে। এবার চলুন কিভাবে সংরক্ষণ করতে হবে ফ্রিজে দেখা যাক। আমি এই 4টা মাছের মধ্যে 3টা মাছকে ফ্রিজে সংরক্ষণ করে রাখবো, আর একটা মাছ কেটে আমি পিস করে দেখাচ্ছি। এবার যে মাছগুলো আমি ফ্রিজে সংরক্ষণ করে রাখবো সেই মাছগুলোকে আমি আলাদা আলাদা পলি ব্যাগ দিয়ে আমি মুড়িয়ে নিচ্ছি। এতে করে সবগুলো মাছ একসাথে ভিজিয়ে আলাদা করতে হবে না। পরবর্তীতে রান্নার সময় জাস্ট মাছগুলো বের করে একটু ভিজিয়ে নিয়েই মাছগুলোকে কেটে ফেলতে হবে, এবং কেটে জাস্ট একবার পানি দিয়ে ধুলেই হবে। এবার আরেকটা মাছ যে ছিল সেটাকে আমি পিস করে কেটে দেখাচ্ছি, আর মাথাগুলোকেও আমি একইভাবে পলি দিয়ে মুড়িয়ে রেখে দেব। এবার মাছগুলো আমি ডিম সহকারে এরকম পিস করে কেটে নিচ্ছি। মাছের পিসগুলো সম্পূর্ণ আপনাদের নিজেদের ইচ্ছা মতো কাটবেন, কিন্তু যেহেতু ডিমওয়ালা ইলিশ এই জন্য ডিম সহকারে কেটে নিলেই ভালো। এটা দেখতেও সুন্দর লাগে এবং
নয়তো পেটের সাইডটা বেশি পাতলা হয়ে যায়। এজন্য চেষ্টা করবেন ডিম সহকারে মাছটা কাটার। চাইলে আপনারা পিঠ এবং পেটটাও আলাদাভাবে কেটে নিতে পারেন। মাছের পিসটা মূলত যার যার ইচ্ছা মতোই। ব্যাস, মাছ কাটা শেষ। এবার মাছগুলোকে আমি এক পিস করে করে পানিতে ডুবিয়ে ডুবিয়ে ধুয়ে নিচ্ছি। এতে করে ডিমগুলো বের হয়ে যাবে না এবং মাছটাও পরিষ্কার হয়ে যাবে। ব্যাস, মাছ কাটা শেষ। দেখুন কি সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে। এবং এই মাছ কাটার জন্য কিন্তু বোয়ার জন্য অপেক্ষাও করতে হবে না, আপনি নিজেই খুব সহজে এই মাছটা কেটে নিতে পারবেন। ব্যাস, খুব সহজ করে কিভাবে ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নেবেন এবং কিভাবে সংরক্ষণ করবেন টিপস সহ আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আর কিছুদিন পরে পহেলা বৈশাখ, যদিও আমরা হোম কোয়ারেন্টাইনে আছি, তারপরেও বাইরে যাব না বলে কি বাসায় ইলিশ খাবো না তা কি হয়? তাই পহেলা বৈশাখের দিন কিন্তু আপনারা ইলিশ মাছের ভাজা অথবা সরষে ইলিশ খুব সহজেই রান্না করে নিতে পারবেন। আর আমার চ্যানেলে কিন্তু সরষে ইলিশেরও একটা রেসিপি আছে, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এবং আসছে বৈশাখে যদি কোনো রেসিপি রিকোয়েস্ট থাকে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আর প্রতিবারের মতো আজকেও বলছি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল and keep watching Tuntunir Kitchen. Thanks for watching.